আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে খুবই ইউনিক আর সহজ পদ্ধতিতে চিকেন রোস্টের একটা রেসিপি, যেটা কিনা অল্প সময়ের মধ্যে খুব সহজেই খুবই মজাদার একটা চিকেন রোস্ট তৈরি করা যায়। তো বন্ধুরা, প্লিজ আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে শুরু করুন। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আর অনেক বেশি পছন্দও হবে, সহজও মনে হবে। তো বন্ধুরা, আমি এই চিকেনগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন লবণ, লেবুর রস আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে এগুলো আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি ব্রয়লার মুরগির থাই এবং লেগ পিসগুলো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দেশি, কক বা শক্ত যে লেয়ার মুরগিগুলো পাওয়া যায় যে কোনো একটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই আপনারা খেয়াল করেছেন চিকেনগুলোর গায়ে কিন্তু অল্প অল্প করে আমি কেটে দিয়েছি, যাতে ভিতরে মশলাপাতি বা লবণ ঝাল এগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি একটু লংই করেছি, কারণ আমি আপনাদের সাথে মন খুলে কিছু কথা বলতে চাই। আমার এই চ্যানেলটা একেবারে নতুন, মাত্র কয়েকদিন হয়েছে এই চ্যানেলটা খুলেছি। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা ছাড়া কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না। তাই প্লিজ বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তাহলে আমিও গ্রাম বাংলার কিছু সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে আপনাদের মন জুগিয়ে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি এই চিকেন রোস্টের ভিতরে কয়েক পিস আলু দেবো। সেই আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবং ওই কড়াইয়ে তেলের ভিতরে আরও কিছুটা তেল দিয়ে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। আর মশলাগুলোর ভিতরে বেসিক মাংসের যে মশলাগুলো থাকে সেগুলোই ছিল, সেটা আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আর এখন যে শুকনো মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাংসর বেসিক মশলা, এগুলো আমরা সব সময় মাংসতে ব্যবহার করে থাকি। এই মশলাটা তৈরি করার উপরেই কিন্তু আমাদের আজকের চিকেন রোস্টের টেস্টটা নির্ভর করতেছে। তো খুবই মনোযোগ সহকারে দেখে আপনারা ভালো করে শিখে নেবেন। তো প্রথমে আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ এগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম মাংসর সেই শুকনো বেসিক মশলাগুলো। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিশমিশ। আপনারা চাইলে কিন্তু এই কিশমিশের সাথে কয়েক পিস করে বিভিন্ন ধরনের বাদামও দিয়ে দিতে পারেন, তবে আমি আজকে বাদাম দেইনি। এখন যে মশলাটা দেখতে পাচ্ছেন, যেটা কিনা দেখতে সুপারির মতো, এই মশলাটার নাম হচ্ছে জায়ফল। হয়তো অনেকেই চিনেন, আবার অনেকে চিনেন না, তাই আমি ভালো করে দেখিয়ে দিলাম। তারপরে গোলমরিচের দানার মতো যে মশলাটা দেখতে পেলেন, এটাকে বলে কাবাব চিনি, আর সাথে ছিল শাহি জিরা। এগুলো যে কোনো মশলার দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে। তো বন্ধুরা, মশলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর মশলাগুলো কিন্তু আমি যেভাবে দিয়েছি ধাপে ধাপে এইভাবেই দিতে হবে, কারণ সবগুলো মশলার সাইজ কিন্তু এক না। সবগুলো মশলা একসাথে দিয়ে দিলে যেগুলো বড় মশলা সেগুলো হয়তো বা ঠিকঠাক থাকবে, কিন্তু ছোট যে চিকন মশলাগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাবে, তখন টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, মশলাগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে চিকেনগুলোকেও একটু আমি হালকা করে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। খুব বেশিক্ষণ ধরে কড়া করে ভেজে নিলে কিন্তু রান্না হওয়ার পরে এই চিকেনগুলো আর জুসি থাকে না। মাংসগুলোকে চারিদিকে সরিয়ে দিয়ে মাঝখানে অল্প একটু জায়গা বের করে তেলের মধ্যে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে হলুদ, কারণ আমি চাই এই রোস্টের ভিতরে হালকা একটা কালার আসুক। তবে আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে কিন্তু আমি ভেজে রাখা সেই মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নিয়েছি। মশলাগুলো ব্লেন্ড করার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এবং ব্লেন্ড করার সুবিধার্থে এখানে আমি টক দই একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। বাড়তি কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হয়নি, কারণ আমি রান্না করতে এসে দেখি আমার ফ্রিজে টক দই কিংবা মিষ্টি দই কোনোটাই নেই। তো আমি হালকা কুসুম গরম দুধের ভিতরে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে ইনস্ট্যান্ট একটা টক দই তৈরি করে নিয়েছিলাম, সেই জন্য টক দইটা একটু পাতলা ছিল। আর এখানে আমি মশলাগুলো ব্লেন্ড করেই কিন্তু সরাসরি চিকেনগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। এখন ব্লেন্ডারের জারটা ধুয়ে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে এই চিকেন আর মশলা একসাথে কষিয়ে নিব। মশলাগুলো আলাদাভাবে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। আমি প্রথমেই বলেছি এই চিকেন রোস্টটা একেবারে সহজ পদ্ধতিতে রান্না করা হবে, খুবই অল্প আর বেসিক কিছু মশলা দিয়ে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন আমার এখানে মোটামুটি 1.5 কেজির মতো চিকেন আছে, আর এই চিকেনে কত অল্প পরিমাণে আমি মশলাগুলো ব্যবহার করেছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে মশলার সাথে চিকেনগুলো কষানো হয়ে গেছে। আর কষানোর এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে ঝোলটা দিয়েছি এবং লবণ চেক করে দেখলাম একটু লবণ দেওয়ার প্রয়োজন আছে, সেটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ঝোল না দিয়ে একদম শুকনা যেমন রোস্ট হয় তেমন করে তৈরি করে নিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু খুবই লো হিটে আরও কিছুক্ষণ আপনারা কষিয়ে নেবেন।
যতক্ষণ না রোস্টগুলো আপনাদের কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসে। তো বন্ধুরা, এই চিকেনের সাথে ঝোলটা বেশ অনেকক্ষণ ধরে ফুটে উঠেছে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এই চিকেনগুলোকে। তারপরে চুলা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে আসছে, আর খেতে কিন্তু আসলে অসম্ভব টেস্টি ছিল এটা। এই একই পদ্ধতিতে আমি অনেক দিন ধরেই কিন্তু চিকেন রোস্ট আর চিকেনের এরকম ঝোল ঝোল রোস্টটা করে আসছি। আমাদের ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন, আবারও বলছি। আর সেদিন আমাদের বাসায় পোলাও রান্না হয়েছিল, তো পোলাওয়ের সাথে খেয়ে দেখলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই টেস্টি। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।